হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ বিষ্ণুপুরে আমাদের দ্বিতীয় দিন। তো এই রাসমঞ্চটা আগে ঘুরে নেওয়ার কারণ হচ্ছে কালকে আমরা যে হোটেলটা ভাড়া নিয়েছিলাম সেটা ছিল একদম এই রাসমঞ্চরই পাশে। তাই ভাবলাম আগে রাসমঞ্চটাই দেখে নেওয়া যাক। যেহেতু আমরা আগে থেকে হোটেল বুক করে আসিনি, তো আমাদের হোটেল খুঁজতে একটু অসুবিধা হচ্ছিল। কেননা এখন হচ্ছে শীতকাল, আর এই শীতকালেই তো ট্যুরিস্ট একটু বেশিই আসে। তার জন্য হোটেল একদমই পাওয়া যাচ্ছিল না। তাই অনেক খুঁজে খুঁজে এই রাসমঞ্চের পাশে একটা হোটেল পাওয়া গেছিল। তো হোটেলটা খুব একটা ভালো ছিল না, মোটামুটি ছিল। পুরো জায়গাটাই এখন ফাঁকা। এখনও একটা লোকজনও আসেনি, কারণ আমরা অনেক সকালবেলা বেরিয়েছি আর ঠান্ডায় তো আমরা পুরো জমে যাচ্ছি। মল্লরাজা শাসনকালে এই মন্দিরগুলো তৈরি হয়েছিল। আদি মল্ল রাজবংশের প্রতিষ্ঠাতা করেছিলেন। তাই বিষ্ণুপুরের আর এক নাম ছিল মল্লভূম। বিষ্ণুপুরের এই ইতিহাসগুলোই নিচে লেখা ছিল। এই রাসমঞ্চের ভেতরে আমি আর সৌতম ছাড়া আর কেউই নেই। আমরা দুজনই এই ভেতরে ঘুরে বেড়াচ্ছি, তাই পুরোটুকু কভার করতে আমাদের বেশি সময় লাগলো না। এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম পঞ্চরত্ন টেম্পলের সামনে। এই মন্দিরের প্রবেশ মূল্য 25 টাকা করে। তো একটা টিকিট কাটলেই আপনারা এখানকার সব মন্দিরই ঘুরে নিতে পারবে। এতক্ষণ পরে আমরা এখানে কটা লোকের দেখা পেলাম, নইলে তো রাস্তাঘাট যেখানেই যাচ্ছি পুরোটাই ফাঁকা। এরপর আমরা চলে আসলাম রাধাশ্যাম টেম্পলে। এরপর আমরা চলে গেলাম গড় দরজা বলে একটি জায়গায়। এটা বিশাল বড় একটা দরজা। ভেতরে ঢুকতে আমার এত ভয় করছিল, আশেপাশেও কোনো লোকজন নেই। আর ভেতরে তো রয়েছে অনেক পায়রা আর হচ্ছে বাদুড়। এবার আমরা যাচ্ছি লালবাগ। তো যাওয়ার পথেই এখানে অনেক জায়গা করে দেওয়া আছে যেখান থেকে সুন্দর ভিউ দেখা যাবে। এটি কোনো নদী নয়, এটি হচ্ছে কিন্তু একটি লেক। এরপর আমরা চলে আসলাম রাধা গোবিন্দ টেম্পলের সামনে। তো এর সামনে নতুন সিমেন্টের প্লাস্টার হয়েছে, আর এখানে যেহেতু লাল মাটি, এর ওপর দিয়ে চলতে চলতে পুরো জায়গাটাই কেমন লাল হয়ে গেছে। এখানে ঢোকার জন্য কোনো রকম টিকিটের ব্যবস্থা নেই, আপনারা এমনি এর ভেতরে ঢুকতে পারবেন। ভেতরটা অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি, আর প্রচুর গাছ লাগানো। এই যে ল্যাম্পগুলো দেখছেন এগুলো কিন্তু পুরো মাটির তৈরি। আমরা যতগুলো মন্দির দেখলাম, আমার না সব মন্দিরকে কেমন যেন একই রকমের দেখতে লাগছে। যেটাই দেখছি মনে হচ্ছে যেন এটাই তো কেবল দেখে আসলাম। কেননা এখানে সবই টেরাকোটার কাজ করা, আর অনেকটা সব মন্দিরই সেম প্যাটার্নের তৈরি। এখানে যে জলের ব্যবস্থা করা আছে, সেই যে বেসিনগুলো সেগুলোও কিন্তু মাটির। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। ভেতরের দিকে আরও 2-3টে মন্দির আছে।
এই গাছটি কি বিশাল আকৃতির, বাপরে বাপ, এত লম্বা আর এত চওড়া গাছ। দলমাদল কামান নামে পরিচিত এই কামানটি নাকি চালিয়েছিলেন স্বয়ং মদনমোহন। কথায় আছে তিনি নিজের মন্দির থেকে বেরিয়ে বর্গীদের হামলা রুখতে এই কামানটি চালান। এটাই হচ্ছে আমাদের বিষ্ণুপুরের শেষ ট্যুরিস্ট স্পট। এই মন্দিরটার নাম হচ্ছে মদনমোহন টেম্পল। দেওয়ালে কি সুন্দর নিখুঁত টেরাকোটার কাজ করা। আমরা এসে দেখি যে এখানে পুজো সম্পন্ন হয়ে প্রসাদ বিতরণ চলছে, তাই আমাদেরও এখানে ঠাকুরমশাই প্রসাদ খেতে দিল। এখান থেকে বেরিয়ে আমরা এবার কামারপুকুর ও জয়রামবাটির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো ব্লগে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে।